সবাই কি আর আজান দেবে? তাহলে তো আজান চলতেই থাকবে, চলতে থাকবে কন্টিনিউ, নাকি আজানের জন্য 3 ঘন্টা সময় দিতে হবে? হ্যাঁ, সবাই আজান দেবে, তাহলে মুয়াজ্জিন সবাই হওয়ার সৌভাগ্য হয় না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুয়াজ্জিন তো আমরা সবাই হতে পারবো না, কিন্তু আমাদের জন্য আজানের সাথে সাথে এখন আমরা কি করব? আমরা তো আর মুয়াজ্জিন না, আমরা কি করব? কিন্তু আমরা করতে পারি মুয়াজ্জিন হওয়ার সাথে সাথে আমরা কি মুয়াজ্জিন আজানের সাথে সাথে আমরা অগণিত সওয়াবের ভাগীদার হতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা অগণিত সওয়াবের ভাগীদার হতে পারি, এ ব্যবস্থা রয়েছে। মুয়াজ্জিন যা বলবেন মুসল্লিরা আমরা সেগুলো অন্তরের মহাব্বত ভক্তি সহকারে আমরা দৃঢ় বিশ্বাসের সাথে সেই কথাগুলো সাক্ষ্য দিব, সে কথাগুলো বলে যাব। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা পড়ি তো নাকি, আমরা বলি তো নাকি? এটা বলবো সাধারণত একে আজানের জবাব দেওয়া বলি, আমরা বলি যে আজানের জবাব দেওয়া, ঠিক না? মুয়াজ্জিন আজানের মধ্যে যা বলবেন শ্রোতাও তা বলবেন। এ বিষয়ে হাদিসে কয়েকটি হাদিস, সহিহ হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিছলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। যে মুয়াজ্জিন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবা, মুয়াজ্জিন আজানে যেরূপ বলবে তোমরাও সেরকমই বলবে। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরাও বলবো কি? হ্যাঁ, মুয়াজ্জিন সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলতেছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সাক্ষ্য দিচ্ছে, আমরাও সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নাই। মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রসুল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুল, তিনি হচ্ছেন আল্লাহর রসুল। এই যে অন্য হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণনা আসছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলাম। আবু হুরায়রা বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আজান দিলেন। কি দিলেন? আজান দিলেন। বেলাল আজান শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা মিছলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবি দাখালাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আজান শেষ হলে বললেন যে এই ব্যক্তি অর্থাৎ মুয়াজ্জিন বেলাল যা বলেছে, যদি কেউ অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে এগুলোই বলে, তাহলে সে ব্যক্তি কি? দাখালাল জান্নাত, এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। আপনিও আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবেন। তাহলে আল্লাহ তাআলার শুধু শ্রেষ্ঠত্ব ঘোষণা নয়, সকল কিছু আপনি ঘোষণা মুখ দিয়ে দিলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তর থেকে দৃঢ় বিশ্বাসের সাথে সেগুলো যদি এ ব্যক্তি যদি বলে থাকে আর পালন করে থাকে, তাহলে এ ব্যক্তির জায়গা হবে কোথায়? জান্নাত। দাখালাল জান্নাত, লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু মুখ দিয়ে বললে হবে না? বলেন, শুধু কি মুখ দিয়ে বললেই হবে না? অনেক হিন্দুরাও কিন্তু, সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বীরাও কিন্তু কালেমা পড়তে জানে, আজান কিন্তু তারাও দিতে, আজানের বাক্যগুলো তারাও পড়তে জানে। তাহলে শুধু মুখ দিয়ে বললে হবে না, এটার বাস্তবায়ন করতে হবে। এটা অন্তর থেকে, এটা মৌখিক থেকে, হৃদয় থেকে, দিল থেকে, সমস্ত দিক থেকে আপনার প্রত্যেকটি সেক্টরে, প্রতিটি জায়গায়, ডিপার্টমেন্টে আমাকে এটাকে বাস্তবায়ন করতে হবে। এই কালেমার এই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলে আমিন। তাহলে মসজিদের মুয়াজ্জিন যারা এই দায়িত্ব পালন করে, ইমাম যারা আলেম যারা, তাদের সম্মান কিন্তু কম নয়, তাদের সম্মান কি? বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে সম্মান কম হতে পারে, কিন্তু এই জীব পদার্থ, এই জড় পদার্থ যেগুলোর আপনার কি বলে, যেগুলো প্রাণ নাই, যেগুলোর জীবন নাই, সেগুলো মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে কি করে? ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ বলেন। অথচ আমরা মানুষ অনেক সময় ভালো আচরণটুকু করতে পারি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য। প্রিয় ভাইয়েরা, তাহলে আলেম ওলামাদের, মসজিদ সংশ্লিষ্ট যারা মসজিদের ইমাম, যারা মসজিদের খাদেম, যারা মসজিদের কমিটির দায়িত্বশীল, যারা মসজিদের মুয়াজ্জিন,
যারা মসজিদের খাদেম, যারা মসজিদের কোনো না কোনোভাবে খেদমত করে যাচ্ছে, এদের প্রত্যেকের সম্মান অনেক বেশি। বিশেষ করে তাদের মধ্যে যারা আলেম, যারা ওলামায়ে কেরাম, তাদের সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারা কোরআনের দাওয়াত দেয়, তারা হাদিসের তালকিন দেয়, তারা কালেমার তালকিন দেয়, তারা ঈমানের শিক্ষা দেয়, তারা ঈমানের সবক দেয়, তারা আপনাদেরকে বুঝ দেয়, তারা আপনাদেরকে এই দাওয়াতগুলো পৌঁছিয়ে দেয়। তাদের সম্মান অন্য সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ পাকই তাদের মর্যাদা সম্মান বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 58 নম্বর সূরা, সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহ পাক সেখানে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেখানে বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ পাক বললেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যারা তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাতিন, আর তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে, তাদের মধ্যে যাদেরকে আমি এলেম দান করেছি, জ্ঞান দান করেছি, আল্লাহ পাক বললেন তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যা কিছু করো সব সম্পর্কে অবগত আছেন আল্লাহ পাক। বলুন, আমরা যা কিছু করি সব সম্পর্কে যিনি অবগত আছেন তিনি কে? আল্লাহ পাক বললেন, এই কথার আয়াতের এটাই বুঝিয়ে দিলেন, ঈমানদার তোমাদের মধ্যে যারা বিশ্বাসী, ঈমানের শক্তিতে যারা বলিয়ান, যারা কোরআনের জ্ঞান, ওহির জ্ঞান পেয়েছে, আমি আল্লাহ পাক যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করেছি, ওহির জ্ঞান ইলম দিয়েছি, ওই ইলম যারা অর্জন করেছে, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে আছে, এদের সম্মান আমি আল্লাহ, এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যাদের মর্যাদা, যাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আপনি তার সম্মান দেন, তার মর্যাদা দেন আর না দেন তাতে কিছু যায় আসে না। তাদের সম্মান স্বয়ং আল্লাহ পাক দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন, ইমাম, মসজিদের খাদেম, এই রকম লোক যারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে, দায়িত্ব পালন করে, এদের সম্মান মর্যাদা, যারা আলেম ওলামা, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা নাকি হকের দাওয়াত দেয়, যারা নাকি কোরআন হাদিসের এই দ্বীন প্রচার করে, প্রসার করে, তাদের সম্মান মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? আল্লাহ বললেন, তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদীদেরকে সঙ্গী বানাও, কে বলছেন? এই কুনু মা'আস সাদিকিনের অনেক ব্যাখ্যা আছে আমার প্রিয় ভাইয়েরা। সাদিকিন, সত্যবাদী। কারা সত্যবাদী? যারা দ্বীনের পথে থাকে, যারা হকের পথে থাকে, ওহির পথে থাকে, ওহির দাওয়াত দেয়, যারা ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম, যারা নাকি গুমরাহির দিকে দাওয়াত দেয় না, দাওয়াত দেয় এক আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত দেয়। যারা নিজের দলের দিকে দাওয়াত দেয় না, যারা নিজের দিকে দাওয়াত দেয় না, যারা মসজিদে ইমামের দিকে দাওয়াত দেয় না, খতিবের দিকে দাওয়াত দেয় না, সবাইকে দাওয়াত দেয় এক আল্লাহর দিকে, ইসলামের দিকে। ঠিক কিনা বলেন? কুনু মা'আস সাদিকিন। সেই সত্যবাদীর পথে যারা আছে, সত্যের দাওয়াতের পথে যারা আছে, সত্যের আহ্বান যারা করছে, তাদের সঙ্গী বানাও, তাদের সঙ্গী হয়ে যাও।
এটাও নির্দেশটা কার? আমার প্রিয় ভাইয়ের আল্লাহ পাক কোরআনুল কারীমে অন্য জায়গায় বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বললেন নিশ্চয় বান্দাদের মধ্যে আল্লাহর গোলামদের মধ্যে একমাত্র আলেম যারা, ইলমওয়ালা যারা, হক্কানিয়া আলেম যারা, আলেমগণই অধিক বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ।